হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স বা আইটি যে ব্রাঞ্চেই তোমরা হও না কেন, এছাড়া আমরা এআইএমএল ব্রাঞ্চও পড়াই। তো কম্পিউটার সায়েন্স আইটি ব্রাঞ্চের স্টুডেন্টদের বলছি, যারা এবারে তোমরা মানে ফিফথ সেমেস্টারে উঠবে, তোমাদের ফোর্থ সেমেস্টারের পরীক্ষা আমি চাই ভালোভাবে দাও তোমরা। কিন্তু আগাম ভিডিওটা আমি তোমাদেরকে করে রাখছি এই কারণেই, অনেকের কাছে ভিডিওটা পৌঁছতে দেরি হয়। তো সেক্ষেত্রে আমরা আগাম ভিডিওটা করছি যাতে পরীক্ষা শেষ হয়ে গেলেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছয়। এবং তোমাদের আমি সাবজেক্টগুলো বলে রাখি, ফিফথ সেমেস্টারে তোমাদের অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পাইলার ডিজাইন, জাভা প্রোগ্রামিং আছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আর ইলেকটিভের মধ্যে তোমাদের খুব সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, অটোমাটা আছে, আর একটা অ্যাডভান্স কম্পিউটার আর্কিটেকচার, এগুলো আছে। এবার ইলেকটিভ এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট দেয়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম আর জাভা, এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব ভালো করে করতে হবে। সিলেবাসটা এত বড় যেটা কিন্তু 6 মাসও কিন্তু কম। সেই জন্যই আমি বলছি, পরীক্ষা হয়ে গেলে জুন মাস থেকেই তোমরা পড়া শুরু করে দাও। আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই। অ্যাটলিস্ট তুমি মিড জুন থেকে যদি স্টার্ট করো না, 15 দিন কিন্তু অনেক। এবং আমরা যারা পড়াই, একটা 1.5 ঘন্টার ক্লাস কিন্তু অনেকটাই সিলেবাস কিন্তু কভার আপ হয়ে যায়। একটা দিন মিস করা মানে কিন্তু অনেকটাই মিস, এগিয়ে থাকবে তাহলে। আর আমাদের এখানে পড়ানোর সঙ্গে সঙ্গে তো আমরা আমাদের নোটসগুলো প্রোভাইড করি। আমাদের অনেক হাতে লেখা নোটস আছে, হ্যান্ড রিটেন নোটস আছে, সেই নোটসগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি। এগুলো কিন্তু স্টুডেন্টদের কাছে একটা সাজেশন হিসেবেও কাজ করে। আর এটা কি হয়, সাজেশন তো পুরোপুরি হুবহু ওইভাবে বলা সম্ভব না, কারণ এখন যেখান সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারবে, তোমাকে সবই পড়ে যেতে হবে। তো একটা ফেস্টিভ্যাল সিজন আমাদের থাকে অড সেমেস্টারে, সেই জন্য একটু ছুটি ছাড়া থাকে। সেই জন্যই আমি বলছি সময়টা কিন্তু কম আছে। তো এখন থেকেই তোমরা পরীক্ষাটা হয়ে গেলে ইভেন্ট সেমেস্টারে, এই ফিফথ সেমেস্টারে পড়া শুরু করে দাও। আর ফিফথ সেমেস্টারে তোমাদের জাভা প্রোগ্রামিংটা অনেক বড় আছে, এখানে জাভা শেখার কিন্তু আর পরে সময় পাবে না। আর এর মধ্যে তোমার সুইং প্রোগ্রামিংও আছে কিন্তু। জাভা তো শিখতে হবে, জাভা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড যেটা প্যারাডাইম, তারপরে সুইং শিখতে হবে। এবার সুইংয়ের আগে এডাব্লিউটি প্যাকেজ আছে, অনেক বড় আছে সিলেবাস, অনেক কিছু আছে। সিলেবাস বলতে গেলে এটা পুরো অনেক বড়, আরও ভিডিওর টাইমটা অনেক বেশি লেগে যাবে, সেটা আমরা পরে আলোচনা করবো একদিন। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু মনে রাখবে, এর মধ্যে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে আর প্রোগ্রামিং বেসড কোয়েশ্চেন আছে। টেস্টিং স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, এসআরএস ডিজাইন করতে হয়। এটা কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন। মানে স্টুডেন্ট আবার বলে বসবে যে এখানে বাইরে থেকে কোয়েশ্চেন আসছে। নো স্যার, বাইরে থেকে কোয়েশ্চেন না, এটা কোয়েশ্চেনটাই আমাদের কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয় পুরো সাবজেক্টটাতে। এখানে কিন্তু থিওরি পড়ে চলে গেলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? তো এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট মেট্রিক্স, এগুলো পড়তে হবে। তারপরে কস্ট এস্টিমেশন টেকনিক দিয়ে কস্ট এস্টিমেট করতে হবে, অনেক রকমের ব্যাপার আছে। গ্রাফিক্যাল অনেক মেথড আছে টেস্টিংয়ের, ঠিক আছে? ব্ল্যাক বক্স টেস্টিং আছে, হোয়াইট বক্স টেস্টিংয়ের অনেক স্ট্র্যাটেজি আছে। তো এগুলো কিন্তু হাতে ধরে শিখতে হবে। আর অপারেটিং সিস্টেমটা আমি বলে রাখি, যেমন তোমরা ডেটা স্ট্রাকচার পড়েছিলে, ডেটা স্ট্রাকচারে পুরো সব অ্যালগোরিদম ছিল, অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু পুরোটাই অ্যালগোরিদম। অপারেটিং সিস্টেম সাবজেক্টটা পুরোপুরি অ্যালগোরিদম বেসড। আর অ্যালগোরিদমগুলো সি দিয়ে কিন্তু লিখতে হবে, সি বেসড, মানে সিউডোকোডগুলো অনেকটা সি ল্যাঙ্গুয়েজের মতো। আর এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে, বিশেষ করে তোমার ডিসশিডিউলিং, সেকেন্ডারি স্টোরেজ স্ট্রাকচার আর মেমোরি অর্গানাইজেশন থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। ভার্চুয়াল মেমোরি, পেজিং, এর ওপরে কিন্তু অনেক অঙ্ক আসে। তো সেই জন্য ঘাবড়াবার কিছু নেই, এগুলো কিন্তু সবই ইজি, একদম ইজি। এগুলো যদি একটু ধরে পড়ো তাহলে কিন্তু ইজি, এবং সময়ে তাড়াহুড়ো করে পড়লে হবে না। আর আমাদের ইনস্টিটিউট, আমরাই একমাত্র, এর আগেও বলেছি, আমরা কিন্তু অঙ্কগুলো করাই, মানে নিউমেরিক্যাল কিন্তু অনেকে করে না। সেটা কম্পিউটার আর্কিটেকচার বলো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ধরো ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপরে যে অঙ্কগুলো আসে, তারপরে আমাদের এখানে অপারেটিং সিস্টেমে পেজিংয়ের ওপর যে অঙ্কগুলো আছে, শিডিউলিংয়ের ওপর যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, ডিসশিডিউলিংয়ের ওপর যে অঙ্কগুলো আছে, প্রসেস ম্যানেজমেন্টের ওপর যে অঙ্কগুলো আছে, ফক সিস্টেম কল করে যে অঙ্কগুলো আছে, এগুলো কিন্তু কেউ করে না, একমাত্র আমরাই করাই, যেগুলো তোমাদের গেট এক্সামেও কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমাদের যোগাযোগ করার দরকার পড়ে তাহলে তোমরা স্ক্রলে নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, নট রিফান্ডেবল। মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, আর সেটা 1 মাস পরে তুমি দেখে নিতে পারো, আর কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। আর এখানে আমরা বই অনেকগুলো ফলো করি, এবং সেটা আমাদের নোটসও আছে, নোটসগুলো আমরা প্রোভাইড করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।